হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে জগন্নাথ পূজা, তো আমরা এখন জগন্নাথ মন্দিরেই যাব। তো আমি তো রেডি হয়ে গেছি, জিতুকে এখন রেডি করাচ্ছি। আর দেখো জিতু রেডি হয়ে আবার খেলতে শুরু করে দিল। তারপরে আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরে এসে দেখি এখানে প্রচণ্ড ভিড় লাগছে। একদম ভিতর থেকে গেট পর্যন্ত লোকে দাঁড়ায় আছে, ভিতরে ঢোকা যাচ্ছিল না। তা অনেক ধাক্কাধাক্কি করে আমিও ভিতরে গেলাম। ভিতরে গিয়ে ঠাকুরকে আগে প্রণাম করে নিলাম। প্রণাম করে বাইরে এসে দেখি কতগুলো সাধু বাবা আর মা বসে আছে। তো সবাই ওদেরকে পূজা করতেছে, প্রণাম করতেছে। তো আমি ওদেরকে পূজা করলাম, প্রণাম করলাম। মন্দিরের বাইরে চলে আসলাম। তো এখানে সবাই তিলক পড়ছে, তো আমরাও তিলক পরে নিলাম। রথটাকে কি সুন্দর করে সাজাইছে দেখো। আর এখানে সবাই পূজা করছিল, তো আমিও এখানে পূজা করে নিলাম। তারপরে দিলাম জিলাপির দোকানে, কারণ জিতু বলে জিলাপি খাবে। তো আমরা জিলাপি কিনে তারপরে বাড়ি চলে আসলাম। বাবা আর ছেলে মিলে দেখো প্যাকেটের মধ্যে খাওয়া শুরু করে দিচ্ছে। তারপরে আমরা দুপুরে খাবার খাইয়ে চলে আসলাম আমার পিসির বাড়িতে। আজকে এই বুনুটার স্বাদ, তো আমাদের যাইতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই দেখি সমস্ত নিয়ম হয়ে গেছে। সবাই আমাকে জিজ্ঞেস করছিল এত দেরি হলো কেন। তো সবার সাথে কথা বলছিলাম, তখন এক রথের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। তো সবাই আবার রথে রশি টানার জন্য আসলো। তো আমিও চলে আসলাম, কারণ সকালে তো পূজা দিয়েছিলাম, কিন্তু রথে রশি তো টানা হয়নি। জিতুপুর বাবার দোকানে যাবে, তো জিতুকুর বাবার দোকানে দিয়ে আমি চলে গেলাম আমার এক দিদির বাড়িতে। এখানে দেখো আজকে আবার আমরা সব বোনরা একসাথে হয়েছি। দিদির বাড়িতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আর এদিকে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে। পরে আবার চলে আসলাম পিসির বাড়িতে। আর দিদিদের নাকি খিদা পেয়ে গেছে, তো বললো যে ওরা আগে খাই নিবে, তারপরে সবাইকে খাইতে দিবে। কিন্তু তখনও লোকজন আসা শুরু হয় নাই। তো দিদিরা এখন খাইতে বসে গেছে, তো আমি ওদেরকে একটু খাইতে দিলাম। আমাকেও বললো খাই নিতে, তো আমি বললাম যে আমি এখন খাবো না, জিতু আর তোমাদের দাদাভাই আসবে তারপরে আমি খাবো। কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে চলে আসলো। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।